হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে বন্ধুরা। একজন ভুল করলেই শুভেন্দুর অভিযোগ খারিজ করে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, রাজভবনের সামনেই ধর্ণা কেন? ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্ণার আবেদন সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অন্য কেউ ভুল করলেই আগামী দিনে সেই একই ভুল অন্য কারও করার অধিকার জন্মায় না। ভোট পরবর্তী হিংসায় জ্বলছে বাংলা। এই আবহে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার যুক্তি ছিল যে যদি 144 ধারার কারণে বিজেপির আবেদন বাতিল হয় তাহলে গত বছর অক্টোবরে রাজভবনের সামনে তৃণমূল কিভাবে ধর্ণা আন্দোলন চালিয়েছিল। যদিও বিজেপির আবেদন খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন ধর্ণার জন্য অন্য কোনো বিকল্প জায়গা চিহ্নিত করতে হবে বিজেপিকে। এই মামলাতে বিচারপতি সিনহার নির্দেশ, গত বছরের 5ই অক্টোবর থেকে 10ই অক্টোবর অনুমতিহীন ধর্ণার জন্য পুলিশ কাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে। আগামী শুক্রবার মামলা পরবর্তী শুনানিকে এবং শুনানিতে রাজ্যকে সেই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে হবে। রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, এটা কোনো দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া নয়, দুটো রাজনৈতিক দলের বিতর্ক। এটার প্রভাব নিয়ে ভেবে দেখছেন? যে দল ওখানে 144 ধারা অমান্য করে 5 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালালো, তাদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করেছে পুলিশ? রাজ্যের এজি অ্যাডভোকেটে জেনারেল কিশোর দত্তর উত্তর, আমাকে একটু জেনে বলতে হবে। রাজ্যের যুক্তি, বর্তমান সময় অনেক পরিবর্তন হয়েছে। বিজেপি 13ই জুন ধর্নার অনুমতি চেয়েছিল। এর মাঝে রাজ্যপাল নিজে মহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। অনেকের রাজভবনে গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।